বিশ্বনবীকে আখিরাতের জ্ঞানে গুণান্বিত করেছেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর বার্তা সহ প্রেরণ করেছেন। তিনি আসমানি জ্ঞানের বাইরে কোনো কিছুই বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে নবীর কথাগুলি জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ওহী ছাড়া তিনি কোনো কথাই বলতেন না। যদি বলতেন, রব্বুল আলামিন বলেন, আমি কি করতাম? বিশ্ব নবীর কণ্ঠনালী আমি আল্লাহ কেটে দিতাম। অন্য জায়গায় তিনি জানিয়ে দিয়েছেন অন্য আয়াতে। আর ডান হাত চেপে ধরতেন। আল্লাহ রব্বুল আলামিন তার রসুলকে বললেন, রসুল তোমাদের যা দিল তোমরা তা গ্রহণ করো। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল যা দিল তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকার জন্য বলল বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন। আর বিশ্ব নবী সাহাবাদের নিকট নসিহত ওয়াজ করে দুনিয়ার সম্পর্কে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। দুনিয়ার চাকচিক্য ভোগ বিলাস থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের রাসূল কায়দা কৌশল হিকমত কথা শ্রম দিয়ে দাওয়াত দিয়ে রাষ্ট্র ক্ষমতা সব কিছু দিয়ে ওয়াজ নসিহত করে রব্বুল আলামিনের রাসূল নানাবিধ উপমা উপস্থাপনের মাধ্যমে আখিরাতের চিরন্তন পথে নিয়ে আসার প্রাণান্তর চেষ্টা করেছেন। তিনি আক্ষেপ করে বলেছেন, والذي نفس بمحمد لو تعلمون ما علم لبكيتم كثيرا ولا ضحكتم قليلا। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আক্ষেপ করে বলেন, দুঃখ করে বলেন, আমি যা জানি তোমরা জানো না, আর আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে অধিক সময় তোমরা কাঁদতে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে। আর অধিক সময় তোমরা কি করতে? অল্প সময় তোমরা হাসতে, আর অধিক সময় তোমরা কাঁদতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন দুজানা বাস্তবিক ইলাহি জ্ঞানের পরশে তিনি দুজাহানের অনেক অজানা তথ্য জানতেন। দুনিয়ার এই ক্ষণিক জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নে দুনিয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণীচিত্র সাহাবাদের নিকট তুলে ধরেছেন। এই দুনিয়ার ভোগবিলাস সম্পর্কে, মুসাফির সম্পর্কে। দুনিয়াটা একটা হলো মুসাফিরখানা। দুনিয়া মুসাফিরখানা বা পদাচারীদের বিশ্রামগার। দুনিয়া স্থায়ী বসবাসের জায়গা নয়, এটা মুসাফিরখানা সাদৃশ্য। এখানে মুসাফির আসবে এবং যাবে, সফররত অবস্থায় থাকবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমার কাঁধে হাত দিয়ে বললেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। হে আব্দুল্লাহ, দুনিয়া একটা হলো মুসাফিরখানা, তুমি এখানে বসবাস করবে মুসাফির হালত অথবা পদযাত্রী হিসাবে। মানুষ যেমন পথ চলতে চলতে কি বিশ্রাম নেয় কোনো গাছের ছায়, সে বসবাস করবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কথা শোনার পরে তিনি কি করলেন? তিনি বোঝাচ্ছিলেন নিজেকে, যে বুকে হাত দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, তুমি যখন সন্ধ্যা পাবে সকালের তোয়াক্কা করবে না, চিন্তা করবে না। আর যখন তুমি সকাল পাবে সন্ধ্যার তোয়াক্কা করবে না। তুমি জীবিত আছো, মৃত্যুর পথেও সঞ্চয় করো। আর তুমি সুস্থ আছো, অসুস্থের পথেও সঞ্চয় করো। যখন অসুস্থ হয়ে যাবে সেই সময় তুমি কি গ্রহণ করবে, কি খাবে, তোমার চলার পথের পাথেও কি হবে সেটা সঞ্চয় করো। আর তুমি যখন এখন জীবিত আছো, মৃত্যু হলে আখিরাতের সঞ্চয় করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা। বিশ্বনবী কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর দুনিয়া মাজরাতুল আখিরা। আখিরাতটা হলো কি? দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। আর এখানে ফসল ফলাতে হবে, এখানে আমল করে যেতে হবে, তাহলে আখিরাতে পরকালে পাওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিনের রাসূল মানুষদেরকে সতর্ক করেছেন। আর অধিকাংশ লোক আল্লাহ তার রাসূল থেকে বিমুখ, মুখ ফিরিয়ে নিয়েছে। আর দুনিয়া ব্যস্ত হয়ে পড়ে আছে।
আলহাকুমুত তাকাসুর, তোমরা কি বেশি বেশি পার প্রতিযোগিতায় উদাসীন মহাশূন্য হয়ে আসো, হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে পৌঁছবে ততক্ষণ দুনিয়ার মহল ও লালসার কথা বুঝতে পারবে না। জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার প্রধানত দুইটি কারণ। তারা প্রথমত মুসল্লি ছিল না, কলুল লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনদের খাবার দান উৎসব প্রদান করতেন না। তারা দুনিয়া দুনিয়া ব্যস্ত। লাওয়ান ইবনে আদামা দিয়া মিন জাহাবে হাব্বা কোন আল্লাহু দেনি ওয়ালাইমুল্লাহ ফাওয়াইল্লা তুরাবাই তাবাল্লাহু আলা মান তাবা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এক আদম সন্তানকে এক ময়দান ভর্তি স্বর্ণ মুদ্রা প্রদান করা হয়, দিয়ে দেওয়া হয়, তা আর একটা আকাঙ্ক্ষা করবে, তবু তাদের পেট ভরবে না কবরে না যা পর্যন্ত, কবরের মাটি না দা পর্যন্ত। আর তাদের তোবার তোবাকারীর তোবা কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে মানুষদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীও সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির বা পদযাত্রী যেমন কোনো জায়গায় স্থায়ী হয় না, সামান্য বিশ্রাম নিয়ে গন্তব্য পানে ছুটে চলে যায়, আমাদেরকেও যেতে হবে, দুনিয়া ছেড়ে আখিরাতে যেতে হবে। আমরা সামান্য সময় এখানে এসেছি মুসাফির হালতে বসবাস করার জন্য, একদিন দুনিয়া ছেড়ে আমাদেরকে যেতে হবে, আখিরাতে ফিরে যাব। এটাই মহা স্রষ্টার সৃষ্টি বিধান, আমাদেরকে যেতে হবে। কুল্লু নাফসিন যাকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা ওয়া মাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে, আর তারা জামল করেছে তাদের আমল তাদের সামনে উপস্থিত করা হবে। কুল্লু নাফসিন যাকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন কি করা হবে, তাদের আমলগুলি তাদের সামনে পেশ করা হবে, দেওয়া হবে। ইয়াউমুল কিয়ামা ফাংসুজি আনিন নার ওয়া ইদখুলাল জান্নাত, তারা যাদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নাম থেকে বাঁচানো হবে, তারা সফল কাম হবে, তারাই সাফল্য অর্জন করবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়া একটা ছলনা, বই কিচ্ছু নয়। দুনিয়া একটা কি ছলনা, মিশে দুনিয়া, দুনিয়া ছলনা মিশে, আর বই কিচ্ছু নয়, হাসি কান্না ঠাট্টা বই আর কিচ্ছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল ফিরাইতে চেয়েছেন মানুষদেরকে কোরআন সুন্নাহ দিয়ে, মুখের ভাষা দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে, হিকমত কৌশল দিয়ে। অন্য বর্ণনায় মুজাহিদ থেকে বর্ণিত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজ জাসাদিন ফাকালা ইয়া আব্দুল্লাহ কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও কান্নাকা আবিরু সাবিল ওয়াদ্দা নাফসাকা মিন আহালিল কুবুর। বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শরীরের কোনো অংশ ধরে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার শরীরের কোন অংশ ধরে বললেন, আব্দুল্লাহ, তুমি একজন মুসাফির বা পদা যাত্রী, আর মুসাফির হালতে এখানে বসবাস করবে, আর তুমি নিজেকে মনে করবে আমি কবরের যাত্রী। তুমি এখন জীবিত আছো, কিছুক্ষণ পর নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে তুমি হয়ে যাবে লাশ, আর তোমাকে লাশ বলেই মানুষ ডাকবে, আব্দুল্লাহ বলে আর ডাকবে না। আর তুমি যখন লাশ হয়ে যাবে, লাশ বলেই পরিচয় হয়ে যাবে তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি খালি চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন। চাটাই থেকে যখন উঠলেন, হযরত উমরে ফারুক দেখার পর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা শুরু করে দিলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, রোম পারস্যের বাদশাগুলি কত ভোগ বিলাসে বসবাস করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য তিনিও দেখলেন। দেখার পর বললেন বিশ্ব নবীকে, হে আল্লাহ রাসূল, আমরা আপনার জন্য একটা, আপনি যদি অনুমতি দিতেন আমরা একটা কি করে দিতাম, বিছানা গদি বানিয়ে দিতাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ওয়াইতা ফাজানা লাকা ওয়াইতাং ফাকালা মালি ওয়ালি দুনিয়া মানাফিদ দুনিয়া ইল্লা করাবিন তাজাল্লা তাহতা শাজারাতা সুমরাহা তারাকাহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামারও দুনিয়ার দৃষ্টান্ত হলো, উদাহরণ হলো, একজন আরোহী যখন
আহরণ করতে করতে পথ চলতে চলতে ক্লান্ত হওয়ার পর একটা গাছের ছায় বিশ্রাম নেয়, তারপর সেখান থেকে গন্তব্য পানে ছুটে চলে যায়। আমার উদাহরণ হলো এইরকম, দুনিয়ার সাথে আমার এই সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুদ দুনিয়া ইল্লা কারাকিবিন সারাফিয়া মিন সাইফিন ফাস্তাজাল্লা তাহতা শাজারাতা সাতা মিন নাহারি সুম্মা রাহা তারাকাহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দুনিয়ার উদাহরণ হলো একটা মুসাফির গরমের দিনে যখন ক্লান্ত হয়ে যায়, পথ চলতে চলতে ক্লান্ত দূর করার জন্য একটা বৃক্ষের ছায়াতলে বসার পর, আরাম নেওয়ার পর, বিশ্রাম করার পর তিনি তার গন্তব্য পানে ছুটে চলে যান। আমার উদাহরণ হলো এইরকম যে আমি কি একজন মুসাফির হালতে এসেছি। আমার উদাহরণ হলো এই বৃক্ষের ছায়াতলে কিছু সময় বিশ্রাম নিব, তারপর আমার গন্তব্যস্থল আখিরাত, আমি সেখানে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার আকর্ষণীয় বস্তু। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা ফানজুর কাইফা তা'মালুনা ফাত্তাকুনা তাকুন নিসা ফাইনালা ফিতনাতা বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দুনিয়া শস্য শ্যামল, দুনিয়াটা হলো শস্য শ্যামল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবুজ। আল্লাহ তাআলা তোমাদের এখানে প্রতিনিধির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আর দেখতে চান যে উত্তম আমলে কি আমল কার উত্তম এখানে। আর বানি ইসরায়েলের প্রথম ফিতনা হয়েছিল মহিলা দ্বারা, আর মহিলা হলো টাটকা হালুয়া, রসালো মিষ্টি। দুনিয়া মহিলা থেকে বাঁচার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক বাণী দিয়ে হাদিসে বর্ণনা করেছেন এবং সতর্ক বাণী দিয়েছে, ফাত্তাকুদ্দুনা তাকুন নিসা ফাইনালা ফিতনাতা বানি ইসরাঈলা কানাত ফিন নিসাই। আর বানি ইসরাঈল প্রথম ফিতনা হয়েছিল মহিলা দ্বারা। আর তোমরা মহিলা দুনিয়া থেকে বেঁচে থাকো। হালুয়া মানে মিষ্টি, খজারা মানে তাজা, রসালো টাটকা হালুয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী মিম্মা খাফু আলাইকুম মিন বাদি মাফতাহু আলাইকুম মিন সারাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি মরার পর আমার যে ভয় তোমাদের ব্যাপারে, আমি দরিদ্রতার ভয় করি না, আর এটা হলো দুনিয়াকে তোমাদের নিকট কি করা হবে, আমার বড় ভয় হয়। আমি আশঙ্কা করছি তাহলে এই যে দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য ধন সম্পদ তোমাদের সামনে খুলে দেওয়া হবে। আমর ইবনু আওফ আনসারী রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে বাহরাইনে জিজিয়া আদায়ের জন্য পাঠালেন। আবু উবাইদা যখন বাহরাইন থেকে জিজিয়া আদায় করে নিয়ে চলে আসছিলেন, আনসারদের মধ্যে আনসারেরা খবর পেয়ে বিশ্ব নবীর সঙ্গে ফজরের সালাত আদায় করেন। বিশ্ব নবী সালাত আদায় শেষে তাদের নিকট ঘুরে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জানান্বিত করবে। সেটা হলো আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু আনহু বাহরাইনে থেকে জিজিয়া কর আদায় করে নিয়ে চলে এসেছে। এই কথা যখন বলা হলো, বিশ্বনবী আরো বলেন, অতঃপর তিনি বলেন, ফাওয়াল্লাহি লাল ফাকরা আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা তুবসাতা আলা মান কানা ক্বাবলাকুম। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম, আমি তোমাদের ব্যাপারে দরিদ্রতার আশঙ্কা করছি না, আশঙ্কা করছি তোমাদের উপর দুনিয়া এমনই ভাবে প্রসারিত হবে যেমন তাদের পূর্ববর্তীদের উপর প্রসারিত হয়েছিল। তোমাদের পূর্ববর্তীদের উপর প্রসারিত হয়েছিল, আর তোমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যেমন তাদের প্রতি পড়েছিল, যেমন তারা আকৃষ্ট হয়েছিল, আর তা তোমাদের ধ্বংস করবে, তাদের ধ্বংস করেছে। তাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন আমাদেরকে, আমরা যেন দুনিয়া দুনিয়া করে ব্যস্ত ব্যতি না থাকি। অধিকাংশ লোক আমরা কি দুনিয়া দুনিয়া ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভোগবিলাস চাকচিক্য থেকে ফিরিয়ে রেখে আখিরাতের উত্তম বাড়ি যা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন ইমানদার মুত্তাকি বান্দাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাত করে দিক, সবাইকে কবুল মঞ্জুর করে নিক। সবাই আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহু আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।